শনিবার সকাল সকাল শেরেবাংলায় হাজির সেনা কমান্ডোর একটি দল, সঙ্গে ছিল র্যাব ও ফায়ার সার্ভিসের ইউনিট। এর আগে কখনো একসঙ্গে সেনা কমান্ডো, র্যাব, ফায়ার সার্ভিসকে হোম অফ ক্রিকেটে দেখা যায়নি। মনে প্রশ্ন জাগতেই পারে, কি কারণে স্টেডিয়ামে তাদের আগমন? অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেই সিরিজ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে সেনা কমান্ডোরা, সঙ্গে ছিল র্যাব ও ফায়ার সার্ভিস। সব ঠিক থাকলে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 16 অক্টোবর বাংলাদেশের সফরে আসবে প্রোটিয়ারা। 2টি ম্যাচে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 21 অক্টোবর শুরু হতে পারে প্রথম টেস্ট। দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে 29 অক্টোবর ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেই সিরিজকে সামনে রেখে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। তাই রুটিন ওয়ার্কের আওতায় এদিন মূল মাঠ, গ্যালারি, একাডেমি মাঠ, গ্রিন হাউস, ইনডোর পরিদর্শন করেন সেনাবাহিনী, র্যাবের সদস্যরা। পরিদর্শনকালে স্টেডিয়ামে সেলফি তুলতে দেখা যায় সেনা সদস্যদের। দেশের পট পরিবর্তনের পর প্রথমবার দেশের মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাই নিরাপত্তা নিয়ে কোনো রিস্ক নিতে চায় না বিসিবি। কোনো সন্ত্রাসী প্রতিরোধে যুদ্ধ নয়। বাংলাদেশ আফ্রিকা সিরিজ নিয়ে অতিথিদের নিরাপত্তা শঙ্কা দূর করতে মিরপুর হোম অফ ক্রিকেটে এই ভীতিকর পরিস্থিতির অবতারণা। র্যাব, পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে পারে সেনাবাহিনীর কমান্ডোরা। অক্টোবরে 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সফর নিয়ে খোঁজ খবর নিচ্ছে দেশটির বোর্ড। তবে বিসিবি আশা করছে সূচি অনুযায়ী সিরিজটি হবে। আগামী 21 অক্টোবর ঢাকা এবং 29 অক্টোবর চট্টগ্রামের টেস্ট সিরিজের ম্যাচ দুটি আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিবি। এরই মধ্যে সিরিজের একটি খসড়া সূচি বানিয়েছে বিসিবি। সে অনুযায়ী 16 অক্টোবর বাংলাদেশে আসার কথা প্রোটিয়াদের। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে নারীদের টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে। বেশ কিছু দেশ বাংলাদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করায় আসরটি বাংলাদেশে আয়োজন সম্ভব হয়নি। তবে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ভ্রমণের বিষয়ে কোনো কড়াকড়ি জারি করেনি। 2015 সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল প্রোটিয়ারা। সেবার 3 সংস্করণের ক্রিকেটই হয়েছে। বাংলাদেশ টি-20 সিরিজ হেরেছিল 2-0 ব্যবধানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের 2টি ম্যাচ জিতে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে 2 টেস্টের সিরিজে 2টি ম্যাচে ড্র হয়। এবার কি হবে সেটা দেখার অপেক্ষা। হোসেন এরবান, বিডি ক্রিক টাইম।